নমস্কার বন্ধুরা, নেহার রান্নাঘরে সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। প্রতিদিনের মতো আজও আবার একটা দুর্দান্ত রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। আজ আমি শেয়ার করব আপনাদের সঙ্গে বাটা মাছের ঝোল। তো চলুন যাওয়া যাক মূল পর্বে। আমি এই রেসিপিটা কিভাবে বানাই। প্রথমে আমি মাছগুলোকে ভালোভাবে ধুয়ে নিয়েছি। ধুয়ে এবার এর মধ্যে নুন, হলুদ এবং লঙ্কা গুঁড়ো আমি মাখিয়ে ম্যারিনেট করব। প্রথমে দিয়ে দিচ্ছি নুন, দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, লঙ্কা গুঁড়ো। এটা দিয়ে আমি ভালোভাবে ম্যারিনেট করে নেব। দেখুন বন্ধুরা, আমার ম্যারিনেশন হয়ে গেছে। এবার আমি ওভেনে একটা কড়া বসিয়েছি। এর মধ্যে আমি এবার তেল দিয়ে দেব এগুলো ভাজার জন্য। দিয়ে দিচ্ছি আমি সর্ষের তেল। রান্নাটা আমি পুরো সর্ষের তেলেই করব। মাছের ঝোল সর্ষের তেল দিয়ে করলেই খেতে বেশি ভালো লাগে। তো তেলটা ভালো মতো গরম হলে তবে আমি এর মধ্যে মাছগুলো দিয়ে দেবো। আপনারা মাছ ভাজার সময় কড়াইটা ভালো করে, তো দেখুন তেলটা আমি ভালো মতো গরম করে নেব। আপনারাও মাছ ভাজার সময় কড়াইটা ভালো করে গরম করে নিয়ে তেলটা গরম করে তবে মাছগুলো দেবেন, নাহলে মাছগুলো ভেঙে যেতে পারে। দেখুন আমার তেল ভালো মতো গরম হয়ে গেছে, ধোঁয়া ছেড়ে দিয়েছে। আমি এবার এর মধ্যে মাছগুলো ছেড়ে দিচ্ছি। দেখুন মাছগুলো এক পিঠ ভাজা হয়ে গেছে, অপর পিঠটা এবার আমি উল্টে দিচ্ছি। মাছগুলো আমি এমনভাবে ভাজবো যেন বেশি শক্ত না হয়ে যায়। দেখুন এক পিঠ ভালো মতো ভাজা হয়ে গেছে। এক পিঠ উল্টে দিয়েছি। মাছটা আমি লো আঁচেই ভাজছি, আপনারাও লো আঁচেই ভাজবেন, নাহলে পুড়ে যেতে পারে। আমার মাছগুলো ভাজা হয়ে গেছে ভালো মতো। এবারে আমি এগুলো প্লেটে নামিয়ে নিচ্ছি। যে তেল ছিল মাছ ভাজার, আমি এর মধ্যে আরও কিছুটা তেল দিয়ে দেবো। দিয়ে দিচ্ছি কালো জিরে কিছুটা, একটা শুকনো লঙ্কা দিয়ে আমি কয়েক সেকেন্ড নেড়ে নেবো এটা। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে আমি কিছুক্ষণ নাড়তে থাকবো। দিয়ে দিচ্ছি এর মধ্যে হাফ চামচ লবণ। লবণটা দিয়ে কিছুক্ষণ নাড়বো যাতে পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে যায়। দেখুন বন্ধুরা, পেঁয়াজটা নরম হয়ে এসেছে। এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি হাফ চামচ হলুদের গুঁড়ো, হাফ চামচ লঙ্কা গুঁড়ো দিয়ে আরও কয়েক সেকেন্ড ভালো করে নাড়িয়ে দেবো। এর মধ্যে আমি এবার দিয়ে দিচ্ছি হাফ চামচ আদা বাটা, দিয়ে আরও কিছুক্ষণ আমি এটা কষাতে থাকবো।
এবার দিয়ে দেব এর মধ্যে আমি যে টমেটোটা কুচি করে রেখেছিলাম সেটা। টমেটোটা দিয়ে আমি 2 থেকে 3 মিনিট এবার কষাতে থাকবো। যতক্ষণ না টমেটোটা নরম হয়ে আসে ততক্ষণ আমি এর মধ্যে জল দেব না। দেখুন টমেটোটা গলে এসেছে। এবার মশলা থেকে তেলও ছাড়তে আরম্ভ করে দিয়েছে। দেখুন বন্ধুরা, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার আমি এর মধ্যে জল দিয়ে দেবো পরিমাণ মতো। জলটা ফুটে উঠেছে। এবার আমি এর মধ্যে কিছুটা সর্ষে বেটে রেখেছিলাম সেটা এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি। সর্ষে বাটা দিলে এই মাছের ঝালের টেস্টটা আরও সুন্দর হবে, খেতে খুব ভালো লাগবে। এবার দিয়ে দিচ্ছি ওপর থেকে আমি 1 চামচ জিরে গুঁড়ো। নুনটা আমি চেক করে নিয়েছি। এটা ফুটে উঠেছে, আমি এবারে মাছগুলো এর মধ্যে একে একে দিয়ে দেব। মাছটা আমি কিন্তু লো ফ্লেমে রেখেছি। এবার ওপর থেকে আমি কিছুটা ধনেপাতা কুচি ছড়িয়ে দিচ্ছি, দিয়ে আমি এটাকে ঢাকা দিয়ে 5 মিনিট রান্না করতে থাকবো। 5 মিনিট পর আমি ফিরে আসছি। বন্ধুরা, 5 মিনিট পর ফিরে এলাম। এবার আমি ঢাকনাটা খুলে দেখছি রান্নাটা কেমন হয়েছে। দেখুন বাটা মাছের ঝোল একদম রেডি। এটা আবার আমি প্লেটে নামিয়ে সার্ভ করব গরম গরম ভাতের সঙ্গে। তাহলে বন্ধুরা, আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন।